যা ইচ্ছে করে বেড়াচ্ছে। এখন আবার বলছে ওয়ান ইলেকশন ওয়ান নেশন। সত্যগ্রহজি বলছে খামোশ। বলুন ট্রানজিশন পিরিয়ডটা কি হবে? কখনো ইলেকশন 2025-এ আছে, কোন রাজ্যে 2026-এ আছে, কোন রাজ্যে 2023-এ আছে, কোন রাজ্যে 2024-এ আছে। কেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাচ্ছ? পরিষ্কার বলে দিলেই তো হবে যে এখানে একদম ওয়ান কিং, ওয়ান ম্যান, ওয়ান রুলার, ওয়ান নেশন, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান ফুড, সব কিছু একই রকম। এরপর কাপড় জামা ঠিক করে দেবে কোনটা পরবেন। কালারফুল কাপড় জামা যারা কিনে রেখেছেন চিন্তা করুন, আবার না রং করতে হয়। মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসেই ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিল, মাছের দোকান উড়িয়ে দিল, মাংসের দোকান উড়িয়ে দিল। অর্থাৎ ডিম খাওয়া যাবে না। আচ্ছা কেউ নিরামিষ তো খেতেই পারে, নিরামিষ তো ভালো খাবার, আমার তো কোনো আপত্তি নেই। আজকে যেমন শুক্রবার আমার সন্তোষী মাতা থাকে, আমি তো পুরোটা দিনই প্রায় উপোসই থাকি। যার যার নিজের মতো পুজোর সময় আমরাও উপোস করি, আমরাও ঘরে পুজো করলে অনেক সময় আমরা নিরামিষও খাই। তাই বলে তুমি ঠিক করে দেবে প্রেগনেন্ট মাদাররা ডিম খাবে না? প্রোটিনটা কোথা থেকে আসবে জিজ্ঞেস করুন। ডিমের বেচা চলবে না, ডিমের দোকান বন্ধ। বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ রাজস্থানে। মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। তো কি খাবে? ধুনুচি খাবে? ধুনুচি নিয়ে শুধু নাচবে? না না খেয়ে শুধু একটা প্রণাম করে দিলেই হবে আর দিল কা বাত বলনে সেই হো জায়গা? এ আবার কি? এমন দেশটি আমি কখনো দেখিনি। আমিও 7 বার এমপি হয়েছি, আমিও 4টে 5টা ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলাম, আমিও অনেক দেখেছি, অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে। আমি এরকম দেখিনি এত ভিন্ডিকটিভ। আমি নিজে 3 বার মিট করে এসেছি। আপনারা জানেন 2 মাস আগেও আমি দিল্লি গেছিলাম, বললো অফিসার টু অফিসার মিটিং হবে, তাও করে দিলাম। তারপরেও টাকা এখনো এলো না। কালকে 100 দিনের কাজে কিছু লোককে আমি আসতে বলেছি যারা ইনকাম করেও ইনকাম পায়নি। এই আন্দোলন তাদের জন্য চলছে, বাংলার বঞ্চনার জন্য চলছে। সেটা আমি আজকে বলবো না, সেটা আমি কালকে বলবো। কিন্তু কথা হচ্ছে এইভাবে চলবে? সব ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেল, বাংলা পেল না। অথচ আমাদের ধ্রুপদী ভাষা ক্লাসিক্যাল হিসেবে 2500 বছর আগেকার। যখন এরা জন্মায়নি, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ কোনোদিন পড়েছে? স্বাধীনতার আন্দোলনে তারা তখন জন্মেছিল না স্বাধীনতা আন্দোলন চোখে দেখেছে? সব ইতিহাস পাল্টে দিচ্ছে, ভূগোল পাল্টে দিচ্ছে, সিলেবাস পাল্টে দিচ্ছে, ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিচ্ছে। লড়তে পারবে না বলে একা যেই বিরোধিতা করছে তাকেই জেলে ভরে দিচ্ছে। এইভাবে চলে? সারা বিশ্বে আপনাদের ইমেজটা কোথায় যাচ্ছে? কেউ কেউ ভাবে এগুলো আমি ড্যামেজ করি, এগুলো আমি ড্যামেজ করি করে ভোটটা ম্যানেজ করি কাউকে চোর বলে সব কটাকে অ্যারেস্ট করে দিয়ে। আরে বুঝতে পারছো না, আজকে তুমি ড্যামেজ করছো, কালকে ড্যামেজটা তোমার হবে যখন তুমি ক্ষমতায় থাকবে না। কোথায় যাবে? টিকিটটা কি এখন থেকে কেটে রেখে দিয়েছো সব?